বনি ইসরাইলের 3টা যুবক ছিল। প্রথমটা ছিল টাকওয়ালা, মাথায় চুল উঠত না, তার জন্ম থেকেই মাথায় চুল উঠে না। নাম্বার 2 হলো দলপিষ্টি রোগ, চিনেন যে সাদা সাদা চামড়া, ডবল রোগী, আমাদের সমাজে এটা দলপিষ্টি হয়, ডবল রোগ। 3 নাম্বার ছিল অন্ধ। এই 3টা যুবককে সমাজের মানুষ এত তিরস্কার করত যে তুই, তোর মাথায় চুল নাই। তার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে যুবকরা, তারা যুবকের সমাজে নেয় না। যেই ব্যক্তির ডবল রোগ, তার চামড়ায় সাদা সাদা, তারে কেউ সমাজে নেয় না। অন্ধ ব্যক্তি হাতে তো রাস্তাই দেখে না, তারে খানা বইলা সবাই তাড়ায় দেয়, তাও আবার খুব গরিব, হত দরিদ্র। এই 3 জনের আহাজারি আর কান্না যে আল্লাহ আমাদের সে একটু সুযোগ দেন, আমার মাথায় চুল উঠায় দেন, আমার চামড়াটারে আপনি ঠিক করে দেন, আমার চোখটাকে ভালো করে দেন। শেষ পর্যন্ত আল্লাহ বলেন, এরাই যদি এতই চাওয়াচাওয়ি করে আমার কাছে, এদের উপর আল্লাহর একটা পরীক্ষা চলক। সুবহানাল্লাহ বলেন। তখন সময় আল্লাহ পাক হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের সূরত ধরাইয়া প্রথম ব্যক্তির কাছে পাঠাইলেন, যেই ব্যক্তির মাথার চুল নাই। তাকে আইসা বললেন, কেমন আছো? ভালো আছি। যে তোমার স্বপ্নটা কি? তোমার প্রথম স্বপ্নটা কি? ওই আপনার যে মাথার চুল নাই সে তো আর জানে না। হাতে হযরতে জিব্রাইল মানুষের চেহারা, মানুষের সুরত ধরে আইসা বলে, তোমার স্বপ্ন কি? বলে, আমার স্বপ্ন আর কোনো কিছুই না, সম্পদ অর্জন না, আমার সম্পদ টাকা পয়সা কোনো কিছুই না, আমার স্বপ্ন শুধু একটাই, আমার মাথায় যদি চুল উঠে, এটাই আমার কাছে সবচাইতে বড় পাওয়া। সুবহানাল্লাহ বলে। হযরতে জিব্রাইল বললেন, এই মুহূর্তে যদি তোমার মাথায় চুল উঠে তুমি খুশি কিনা? সে বলে, অবশ্যই আমি খুশি। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় হাত দিলেন, সাথে সাথে তার মাথায় চুল ওঠা শুরু করলো। সুবহানাল্লাহ, চুল উঠে গেল। আল্লাহ পাকের পক্ষ থেকে হযরতে জিব্রাইল তাকে একটা উট উপহার দিলেন। বললেন, তোমার যেহেতু সম্পত্তি নাই, তোমার একটা উট উপহার দিলাম। এই উট থেকে বাচ্চা দিবে, বাচ্চা দিতে দিতে তোমার অনেকগুলা উট হবে, সেখান থেকে তুমি সম্পত্তির মালিক হবে। এখন ওই ব্যক্তির কাছ থেকে চলে গেছে। নাম্বার 2, যেই ব্যক্তি ডবল রোগীর কাছে গিয়া বলে, কেমন আছো? বালা আর তাকবো কি, আমারে তো মানুষের সমাজেই নেয় না, আমার চেহারার চামড়া সাদা, আমারে মানুষ দেখলেই তিরস্কার করে, ঘৃণা করে, যুবকরা আমারে তাড়িয়ে দেয়, আমারে কোনো সমাজে মানুষ ঠাঁই দেয় না। এখন আমার আর স্বপ্ন কিসের থাকে? তাইলে তোমার স্বপ্ন কি? বলে, আমার স্বপ্ন আমার চামড়াটা যদি স্বাভাবিক হয়, এর চেয়ে বড় চাওয়া আল্লাহর কাছে কোনো কিছু নাই। সুবহানাল্লাহ বলে। ওই ব্যক্তিকে বললেন, তুমি চোখ বন্ধ করো। হযরতে জিব্রাইল হাত দিলেন, তার চামড়া আমাদের মতো স্বাভাবিক চামড়া হয়ে গেল। হযরতে আজরাইল বললেন, তোমার যেহেতু কিছুই নাই, আমার পক্ষ থেকে তোমার একটা গাবি উপহার দিলাম, এই গাবি থেকে বাচ্চা হবে, আর বাচ্চা বিক্রি করবে, তুমি অনেক সম্পত্তির মালিক হবে। নাম্বার 3 নাম্বার ব্যক্তি অন্ধ। ওই ব্যক্তির কাছে গিয়ে বলল, তোমার স্বপ্ন কি? বলে, আমার তো কোনো কিছু স্বপ্নই নাই, জন্ম নেওয়ার পরে আমি পৃথিবী দেখি নাই, মানুষরা ঘোরাঘুরি করে চলাফেরা করে, আমি একা চলতে পারি না, আমার সাথে আরেকজন ব্যক্তি লাগে, আমার সমাজের মানুষরা নিতে চায় না। বলে, তোমার চোখ ভালো হয়ে গেলে তুমি কি খুশি হবে? বলে, আমি খুশি হব, যাও তোমার চোখ ভালো করে দিলাম। হাত দিছে, চোখ ভালো হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে হযরতে জিব্রাইল বলল যে, আমার পক্ষ থেকে আমি তোমার একটা ছাগল উপহার দিলাম। এখন আল্লাহর পক্ষ থেকে কিন্তু বলে না, আল্লাহ শিখাইয়া দিছে যে তুমি এইভাবে বলবে, তুমি আল্লাহর কথা বলবে না, তাহলে বুঝবে তোমার পক্ষ থেকেই হয়েছে। জিব্রাইল বলল, আমার পক্ষ থেকে তোমার একটা ছাগল উপহার দিলাম। আল্লাহ এমনভাবে তাদের সম্পত্তির মধ্যে বরকত দিলেন। উট বাচ্চা দিলে দেয় 2টা, গাবি বাচ্চা দিলে দেয় 2টা, ছাগল বাচ্চা দিলে দেয় 4টা। আল্লাহ এমনভাবে তাদের সম্পত্তির মধ্যে বরকত দেওয়া শুরু করলেন। এই যে বললাম, হঠাৎ বড় লোক হওয়া, আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড় লোক হওয়া। আল্লাহ যে সময় আপনার সম্পত্তি বাড়াইতেছে, আপনি অ্যালার্ট, আপনি সতর্ক, মনে করবেন আপনার গভীর পরীক্ষা চলছে, মনে করবেন আপনার প্রতি আল্লাহর খুব নজরদারি চলছে। আমার সম্পত্তি আসতেছে, আর নামাজ নাই, আর রোজা নাই, ফজরের আগেই ওই ব্যক্তি যায় কাজ করতে, ফজরের আগেই চলে যায় কাজ করতে, রাত্রে 11টায় ফিরে আইসা হিসাব নিকাশ করতে করতে 12টা ঘুমায়, সকালে উঠে ওইটা নাস্তা খায় আবার, আর নামাজের দরকার নাই, টাকা তো আসতেছেই, টাকা আসতেছে। তো এইগুলা যখন আসবে, মনে করবেন আল্লাহর হিসাব নজরদারি চলছে। তো আল্লাহ এই 3জন ব্যক্তিকে
এক বছরের মাথায় এত সম্পত্তি আর এত বরকত দিয়েছেন। হাদিসের মধ্যে আমার নবী বর্ণনা করেন, এই বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে এক বছরে এই এলাকার, এই সমাজের, এই পার্শ্ববর্তী এলাকার মধ্যে সবচাইতে বেশি সম্পদশালী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় লোক এরা। এখন এরা সমাজের নেতৃত্ব, এরা সমাজের বিচারদার, এরা সমাজের বিচারক। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন, আমার সময় হয়ে গেছে, আমি এখন এদের পরীক্ষা নিব। এত সম্পত্তি দিলাম, এত কিছু দিলাম, দেখি তারা আমার প্রতি কতটুকু মন মাইন্ড আছে। আল্লাহ পাক আবার জিব্রাইলরে ডাকলেন, জিব্রাইল, মনে আছে 1 বছর আগে যে তুমি 3 জন ব্যক্তির কাছে গিয়েছিলে, 3 জন ব্যক্তির কাছে তুমি আবার যাও। জিব্রাইল বলে, আল্লাহ, এরা এখন অনেক খুশি আছে, অনেক হ্যাপি আছে, অনেক সুখে আছে, আমি গিয়ে কি করব? আল্লাহ বলেন, এখনই তো আসল পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইলকে আগের যে মানুষ, আগের যে চেহারা সুরত, এটা না, আরেক ব্যক্তির সুরত ধরাইয়া জিব্রাইলকে প্রথম ব্যক্তির কাছে পাঠাইলেন। এখন আপনারা বলেন, প্রথম ব্যক্তির সমস্যা কি ছিল? চুল ছিল না, টাক ছিল, মাথায় চুল ছিল না। ওই ব্যক্তির কাছে জিব্রাইল একটা ফাড়া চেরা জামা পরে একটা গাঠুরি খাদে ফেলানোর পরে মুসাফিরের সুরত ধরছে। মরুভূমির মধ্যে বোঝা যায় জিব্রাইল রাস্তা হারাইয়া আসছে, চুল আউলা, সব কিছু চেহারাতে ময়লা। আল্লাহ জিব্রাইলে এই সুরতে টাকওয়ালা ব্যক্তির কাছে পাঠাইলেন। টাকওয়ালা ব্যক্তিকে গিয়া বললেন, ভাই, আমি অনেক দূর থেকে আসছি, অনেক দূরের রাস্তা আমার, আমি রাস্তা হারিয়ে আমি এখানের মধ্যে আটক হয়ে গেছি। বলে, তোমার কি সমস্যা? যে আমার একটা সমস্যা, আমার কাছে যে সম্পত্তি ছিল এটা শেষ হয়ে গেছে। এখন আমি আর আমার দেশের বাড়িতে বা আমার এলাকা, আমার দেশে যাইতে পারতেছি না। এখন আমার কিভাবে যাইব? আপনি যদি, আপনার তো বিশাল সম্পত্তি, আপনার কাছে আমার একজন ব্যক্তি পাঠিয়েছে, আপনি যদি আমার একটা উট দেন, আমি এই উটটা বিক্রি করে এই সম্পত্তি দিয়ে আমার দেশে চলে যাব। সুবহানাল্লাহ বলে। এই ব্যক্তি রাগান্বিত হয়ে গেছে, আরে উট এত টাকার মালিক, উট এত টাকার সম্পত্তি, উট এত টাকার বস্তু, এত টাকার প্রাণী আমি তোমারে দিয়ে দিব? আরে আমি এই সম্পত্তি জোড়াইতে অনেক কষ্ট করছি, দিন রাত পরিশ্রম করছি, এই উটগুলারে মাঠে চড়াইতে গিয়ে এতগুলা রাখাল রাখছি, মাস শেষে বেতন দিয়েছি, আমি খেয়ে না খেয়ে উটগুলার পিছনে, রাখালের পিছনে সময় দিয়েছি, আর তুমি আইসা হুট কইরা বলো একটা উট দিয়ে দিব? এটা স্বাভাবিক ব্যাপার? এখন ব্যক্তি বলে, তাহলে ভাই, এই উটগুলা তোমারে কোনো এক ব্যক্তি দেয় নাই, আল্লাহ তাআলা দেন নাই? বলে, না, এই উট আমারে কেউ দেয় নাই, এটা আমার পরিশ্রমে, আমার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি এত উটের মালিক হইছি। এখন জিব্রাইল খুব রাগান্বিত হয়ে গেছে। জিব্রাইল আল্লাহ রেখো, আল্লাহ, আমার আর সহ্য না, হ্যাঁ ধ্বংস করে দেন। আল্লাহ পাক বলেন, জিব্রাইল, এটার জন্যই তোমাকে ওই ব্যক্তির কাছে পাঠিয়েছি। আমি কেন মানুষদেরকে নিমিষে বড় লোক করি, নিমিষে গরিব করি, তোমাকে দেখানোর জন্য। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, এখন আপনি কি করবেন? জিব্রাইলকে আল্লাহ বললেন, তাহলে তুমি দেখো, ওই ব্যক্তি যখন মাঠে উট চড়াইল, আল্লাহ পাক মাঠকে, জমিনকে নিচে থামায়া নিলেন, সব উটসহ, রাকাল সহ জমিনের নিচে ডাইবা গেছে। সুবহানাল্লাহ বলে। গতকাল কোটিপতি, আজকে সে রাস্তার ফকির হয়ে গেছে একটা মাত্র ভুলের কারণে। সম্পত্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, সেটা স্বীকার করতে হবে। ওই ব্যক্তি সে রাস্তার আবার যেই সেই ফকির হয়ে গেল। নাম্বার দ্বিতীয় ব্যক্তির কাছে পাঠাইলেন। দ্বিতীয় ব্যক্তি রোগ কী ছিল? ডবল রোগ, চামড়া সাদা ছিল। ওই ব্যক্তির কাছেও গিয়া আগের ব্যক্তির মতনই চাইলো, কিন্তু আগের ব্যক্তিও এইভাবেই রিয়েক্ট করলো, রাগ করলো, না, আমি তোমার সম্পত্তি, আমার একটা গাভী দিতে পারি না, একটা গাভীর দাম অনেক টাকা, এই গাভী আমি তোমার দিতে পারি না, সো তুমি আমার কাছ থেকে চলে যাও। আল্লাহ পাক তার সম্পত্তির পরীক্ষা নিয়ে নিলেন। আল্লাহর দেয়া সম্পত্তি সে অস্বীকার করেছে, এই জন্য আল্লাহ পাক তার গাভী সহ, রাখাল সহ, স্থাবর অস্থাবর সকল সম্পত্তিকে আল্লাহ জমিনের নিচে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে গিয়া ওই মুসাফির ব্যক্তি বলে, ভাই, আমি অনেক দূরের রাস্তা হারিয়ে ফেলেছি, আমার অনেক টাকার দরকার, এখন আপনার কিছু অনেক সম্পত্তির মালিক আমি শুনছি, আপনি একটা ছাগল আমারে দান করেন না, এই ছাগলটা দিয়া আমি বিক্রি করে আমার দেশে চলে যাব। ওই ব্যক্তি বলল, ভাই, আমার এখানে অনেকগুলো ছাগল আছে, যেটা তোমার পছন্দ হয়, যেটা তোমার ভালো লাগে সেটাই নিয়ে নাও। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ?
এখন আগের দুই ব্যক্তির সাথে ওই ব্যক্তির পার্থক্য আছে না নাই? আগের দুই ব্যক্তি বলছিল আমরা সম্পত্তির মালিক হয়েছি পরিশ্রম দিয়া, আমরা সম্পত্তির মালিক হয়েছে আমার দিন রাত পরিশ্রম করে। আর ওই ব্যক্তি বলে এতগুলা ছাগল আমারে আল্লাহ দিয়েছে, তুমি একটা ছাগল যেটা পছন্দ লাগে সেটাই তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল তোমার ছাগলের প্রয়োজন নাই। প্রথম দুই ব্যক্তি, যেই ব্যক্তির উটগুলা, যেই ব্যক্তির গরুগুলা জমিনের নিচে দেবে গিয়েছিল, ওই ব্যক্তির উট এবং সব কিছু গাভী সহ আমি অন্ধ ব্যক্তির বাড়িতে পাঠিয়ে দিলাম। তখন ওই অন্ধ ব্যক্তিকে জিব্রাইল বলল, ভাই এটা আল্লাহর পরীক্ষা।